সাথে এই মুহূর্তে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নজরুল ইসলাম, দুজন যে অভিযুক্ত তাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আপনি তো পুরোটা সময় জুড়েই আদালত প্রাঙ্গণে আছেন, কি পরিস্থিতি হয়েছিল সেখানে আজ? দেখুন, ঠিক 9:30টার দিকে আসলে 2 পুলিশ সদস্যকে যখন আদালতে ওঠানো হয়, ওই সময় আমরা দেখেছি যে সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর যে সকল সদস্য রয়েছেন তারা কিন্তু ছিলেন এবং কাউকে কিন্তু সেখানে প্রবেশ করতে দেয়নি এবং ভিড়তে দেয়নি। পরপরে আমরা দেখেছি যে সিএমএম আদালতের দ্বিতীয় তলায় অর্থাৎ 2 নম্বর আদালতে আসাদুজ্জামান আদালতে কিন্তু তাদের তোলানো হয়। সেখানেই তার যুক্তিতর্ক শেষে 5 দিনের রিমান্ডের আবেদন করেন পিবিআই। 5 দিনের রিমান্ড মঞ্জুর না করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের কাছে হস্তান্তর করা হয়। তবে এই ঘটনাটি কিন্তু ঘটেছিল গত 16ই জুলাই, অর্থাৎ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘটনায় তখন আবু সাইদকে গুলি করে যে হত্যা করা হয়েছে, সেই গুলির যে ভিডিও ফুটেজ সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং সেটি কিন্তু আদালত দেখছেন। আদালত এই মর্মে কথা বলেছেন যে যেহেতু আবু সাইদকে গুলি করে হত্যা করেছে, সেক্ষেত্রে পুলিশ সদস্য স্বীকার করেছে এবং তারা ঊর্ধ্বতন কয়েকজন পুলিশের নামও বলেছেন যে তারা এর সাথে জড়িত হয়েছেন, তাদের নির্দেশে গুলি করা হয়েছে, এটি আসলে পুলিশের সদস্যরা বলেছেন। সেক্ষেত্রে তাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এই রিমান্ডে আসলে তথ্য বের হয়ে আসবে যে আসলে এই ঘটনাটা কি হয়েছিল, কেন আবু সাইদকে গুলি করা হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে 7 শিক্ষার্থীকে। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কিন্তু এখন নড়ে চড়ে বসেছে। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ মারা যাওয়ার পরে কিন্তু রংপুরে কিন্তু অনেক আদালতে মামলা দায়ের করা হচ্ছে, একের পর এক মামলা হচ্ছে, সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। আমরা একটু আগে কিন্তু এখানকার যিনি পিবিআইয়ের যিনি তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ পিবিআইয়ের পুলিশ সুপার জাকির হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে 4 দিনের রিমান্ড শেষে বলা যাবে আসলে কি ঘটেছিল এবং পুলিশ কেন গুলি করেছিল, আবু সাইদকে কেন হত্যা করা হয়েছে, এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে উঠে আসবে, এটি আসলে বলছেন। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ আদালত থেকে সর্বশেষ তথ্য। রংপুরের আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।